হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আর একটি প্র্যাকটিস সেট নিয়ে, যেটা আজকে আলোচনা করব। এসএসসিএমটি 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিসের নম্বর হচ্ছে 7। জেনারেল অ্যাওয়ারনেসের আজকের যে 25খানা কোশ্চেন রেখেছি, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আজকে এমন একখানা কোশ্চেন রয়েছে যেগুলো দেখলে তোমরা ভাবতে পারবে না যে এই ধরনের কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, এর আগে আমরা এই ধরনের কোশ্চেন কোনোদিন দেখিনি, কিন্তু বর্তমানে এসএসসির যে এডুকেটিভ প্যাটার্ন এক্সাম হয়েছে, সেই এক্সামের একটা কোশ্চেন তোমাদেরকে আজকে দেখাবো। ঠিক আছে, তো সেটা অবশ্যই দেখো। আর বাকি কোশ্চেনগুলো, সমস্ত কোশ্চেনই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা আগের দিন যে প্র্যাকটিস সেটটা করিয়েছি, সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে। তো আগের যে ক্লাসগুলো, সেগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। প্র্যাকটিস সেটগুলো করাচ্ছে, এইগুলো ভালো রেগুলার, কিন্তু এই প্র্যাকটিস সেটগুলো তোমরা জয়েন করো। রেগুলার প্র্যাকটিস সেটগুলো করে যাও এক্সামের আগে পর্যন্ত। দেখবে এক্সামে কিন্তু তোমরা খুব সহজেই কোশ্চেন আনসারগুলো কিন্তু সলভ করতে পারবে। ঠিক আছে, আর যারা মক টেস্টগুলো দাওনি, আমাদের যে মক টেস্ট রয়েছে সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে। তো সেই মক টেস্ট যারা দাওনি, তোমরা আমাদের টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্ক থেকে কিন্তু মক টেস্টগুলো দেবে। এবার চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। নতুন আইনের অধীনে নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা রাখে? নতুন আইনের অধীনে নিম্নলিখিত কোন কর্তৃপক্ষ সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা রাখে? এখানে সঠিক অ্যান্সার কোনটা হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি, সরকারের প্রতিষ্ঠিত সাইবার ক্রাইম তদন্ত সেল। সরকারের প্রতিষ্ঠিত সাইবার ক্রাইম তদন্ত সেল। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতিকে কোন অনুচ্ছেদ রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার ক্ষমতা দেয়? রাষ্ট্রপতিকে কোন অনুচ্ছেদ রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার ক্ষমতা দেয়? বলো, অনুচ্ছেদ 352, 356, 360 না 365? সবাই কিন্তু খাতা পেন নিয়ে নিশ্চয়ই সবাই বসে গেছো। কে কতগুলো কোশ্চেন আনসার ঠিক করতে পারছো সেটা কিন্তু অবশ্যই লাস্টে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেক দিন বলি যে ক্লাসের শেষে কে কতগুলো, যে যতগুলো কোশ্চেন আনসার সঠিক করবে সেটাই মেসেজ করো না, তা কী সমস্যা আছে? ঠিক আছে, তুমি যদি 3টেও সঠিক করো তো 3টেই করো, কমেন্ট করো, সাথে কোনো সমস্যা নেই, কিন্তু অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, অনুচ্ছেদ 356। অনুচ্ছেদ 356 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে এক্সামে, আমি বারবার বলছি। এই যে বিবৃতি এবং কারণ, বিবৃতি এবং কারণ দিয়ে কোশ্চেন কিন্তু তোমাদের এবারে জেনারেল অ্যাওয়ারনেসে থাকবেই থাকবে। তো ফার্স্ট বিবৃতি যেটা রয়েছে দেখো, অজন্তা একমাত্র অবশিষ্ট স্থান যেখানে প্রথম শতাব্দী খ্রিস্টপূর্ব থেকে পঞ্চম শতাব্দী খ্রিস্টাব্দ পর্যন্ত উভয় সময়ের চিত্রকলা রয়েছে। আর এর কারণ কি বলা রয়েছে না, অজন্তায় প্রাথমিক পর্যায়ে চৈত্য গুহা এবং পরবর্তী পর্যায়ে কেবল বিহার চৈত্য গুহা রয়েছে। এটা তার বিবৃতির কারণ দেওয়া রয়েছে। তো এখানে বলতে হবে যে কোনটা সত্য। সত্য আমাদেরকে বিবৃতি এবং কারণ দেওয়া রয়েছে, সঠিক বিকল্পটি আমাদের বাছতে হবে। দেখো এখানে সত্য মিথ্যা যাচাই করতে হবে। বলো কি হবে, একটু সময় নিয়ে পড়ো প্রশ্নটা। সঠিক অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, এ সত্য কিন্তু আর অর্থাৎ কারণ যেটা রয়েছে সেটা কিন্তু মিথ্যা। অজন্তায় প্রাথমিক পর্যায়ে চৈত্য গুহা এবং পরবর্তী পর্যায়ে কেবল বিহার চৈত্য গুহা রয়েছে, এটা ভুল। বিবৃতিটা সঠিক রয়েছে। অজন্তা একমাত্র অবশিষ্ট স্থান যেখানে প্রথম শতাব্দীর খ্রিস্টপূর্ব থেকে পঞ্চম শতাব্দীর খ্রিস্টাব্দ পর্যন্ত উভয় সময়ের চিত্রকলা রয়েছে। এরপরে দেখো 4 নম্বর কোশ্চেন। নিচের কোন শাসক এবং তার অবিলম্বে উত্তরসূরির যুগলটি সঠিকভাবে মেলানো হয়েছে? শাসক এবং তার উত্তরসূরি সঠিকভাবে মেলানো হয়েছে কোনটা? দেখো, আলাউদ্দিন খিলজি কী রয়েছে, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক ইলতুৎমিশ, ইব্রাহিম লোদি বাবর, বাবর শেরশাহ সূরি। বল কোনটা সঠিকভাবে মেলা রয়েছে? সঠিকভাবে যেটা মেলা রয়েছে সেটা হচ্ছে ইব্রাহিম লোদি বাবর। ঠিক আছে, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। সি যারা করেছো তারা কিন্তু সঠিক করেছো। এরপর দেখো 5 নম্বর, নিচের কোন জোড়াটি ভারতের দেশীয় কুকুর প্রজাতির ক্ষেত্রে সঠিক নয়? দেশীয় কুকুর প্রজাতি নিয়ে এর আগে আমরা কিন্তু কোনো এই ধরনের কোশ্চেন কিন্তু পাইনি।
এরকম কি কোশ্চেন ছিল বলো তো? আমি তো যতদিন ধরে জেনারেল অ্যাওয়ারনেসের তোমাদের ইউটিউবে ক্লাস করাচ্ছি, এ পর্যন্ত তো এই ধরনের কোশ্চেন কিন্তু পাইনি, এই প্রথমবার পেলাম। ঠিক আছে, আরও তোমরা কোশ্চেন অবশ্যই তোমরা দেখতে পাবে, যেটা এসএসসির এক্সামে এসেছিলো। এই যে ওই কোনো একটা সিনেমা আর্টিস্টের হাইট জিজ্ঞেস করেছিল, তাই কি না, মনে পড়ছে? তো এই ধরনের কিছু কিছু কোশ্চেন যেগুলো মানে একদম অবাস্তব কোশ্চেন দিয়ে দেয় পরীক্ষায়, মানে দিয়ে দেয়। এ নিয়ে তো অনেক আন্দোলন হয়েছে, আশা করি তোমাদের পরবর্তীতে এই ধরনের কোশ্চেন আর আসবে না। ঠিক আছে, ওটা প্রথম দিকে এই ধরনের কোশ্চেনগুলো কিছু ছিল, আশা করি ওগুলো কারেকশান হবে এবং তোমাদের কোশ্চেন জেনুইন কোশ্চেন যেরকম হয় সেরকমই জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন হবে। ঠিক আছে, তোমাদের ভয় পাওয়ার কারণ নেই। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, যেটা রয়েছে চিপ্পিপাড়াই কেরালা। চিপ্পিপাড়াই কেরালা, এটা সঠিকভাবে মিলছে না। বাকি গাড্ডি ডগ, যেটা জম্মু কাশ্মীর, কোম্বাই তামিলনাড়ু, আর হচ্ছে মুধোল হাউন্ড, যেটা কর্ণাটক। আর চিপ্পিপাড়াই একটি ভারতীয় প্রজাতির কুকুর, যা হচ্ছে মূলত তামিলনাড়ুতে পাওয়া যায়। এখানে কেরালা রয়েছে, তাই ওটা ভুল রয়েছে। বোঝা গেল? এবার দেখো 6 নম্বর, নিম্নলিখিত কোনটি খারিফ ফসল নয়? ধান, তুলা, গম, সরিষা, ভুট্টা, যব। এদের মধ্যে খারিফ ফসল নয় কোনগুলো? তো যেগুলো খারিফ ফসল নয় সেগুলো হচ্ছে, আমি খারিফ ফসল আর রবি ফসল দুটো লিস্ট আমি তোমাদেরকে আগেও আমি পড়িয়ে দিয়েছি, বলে দিয়েছি, উদাহরণ দিয়ে দিয়েছি, তাই কি না? যারা মনে রেখেছো তারা অ্যান্সারটা করতে পারবে। তো এখানে 3, 4, 6, 3 নম্বর, 4 নম্বর এবং 6 নম্বর, 3, 4, 6 এগুলো কিন্তু খারিফ ফসল নয়, অর্থাৎ গম, সরিষা, যব। বাকি ধান, তুলা, ভুট্টা এগুলো খারিফ ফসল। বোঝা গেল? এরপরে দেখো 7 নম্বর কোশ্চেন, একটি ফুটবল মাঠের কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ কত? কেন্দ্রে যে বৃত্ত থাকে তার ব্যাসার্ধটা কত? ফুটবল মাঠের কেন্দ্রবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 9.15 মিটার। 9.15 মিটার। কোন শাস্ত্রীয় নৃত্যশৈলী অন্ধ্রপ্রদেশে উৎপত্তি লাভ করেছে এবং এতে গান ও নাচ দুটোই অন্তর্ভুক্ত থাকে? অন্ধ্রপ্রদেশে উৎপত্তি লাভ করেছে, গান ও নাচ উভয়ই দুটোই অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে কুচিপুড়ি। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার, কুচিপুড়ি। 72তম সিনিয়র ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 72তম ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়নশিপ 2024 এটা অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সঠিক অ্যান্সার হবে গুয়াহাটি, আসামের গুয়াহাটিতে হয়েছিল। তারপরে আবারও একটা বিবৃতি এবং কারণ নিয়ে আবার একটা কোশ্চেন। এই ধরনের কোশ্চেন আমি আরও রেখেছি, আরও আছে, পরবর্তীতে তোমরা দেখতে পাবে, কেন এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, তার জন্য আজকে একটু বেশি রেখেছি। ভারতের এশিয়ান উইন্টার গেমস 2025-এ অংশগ্রহণ বিশেষ কারণ প্রথমবার সরকার পুরো আর্থিক সহায়তা দিয়েছে। ভারতের এশিয়ান উইন্টার গেমস 2025-এর অংশগ্রহণ বিশেষ কারণ প্রথমবার সরকার পুরো আর্থিক সহায়তা দিয়েছে। কারণ একটা বলা রয়েছে কি না, সরকারের উদ্দেশ্য ন্যায্য ও মেধাভিত্তিক অ্যাথলিট নির্বাচন নিশ্চিত করে শীতকালীন খেলায় ভারতের উপস্থিতি ও পারফরমেন্স উন্নত করা। বলো এখানে কোনটা সঠিক, কোনটা সঠিক নয়? সত্য মিথ্যা যাচাই করতে হবে। কোশ্চেনটা পারলে তোমরা আরেকবার পড়ে নাও, তারপরে উত্তর দেওয়ার চেষ্টা করো। কী হবে বলো তো? এখানে হচ্ছে দুটোই সঠিক, উভয়ই সত্য। ঠিক আছে, উভয়ই সত্য, আরটা একদম তার সঠিক ব্যাখ্যাও। আর এরপর দেখো 11 নম্বর। তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করো, যদি ভালো লেগে থাকে এই ধরনের পরবর্তী যদি তোমরা এই ধরনের ক্লাস পেতে চাও, ঠিক আছে, 25খানা করে কোশ্চেন প্র্যাকটিস সেট এই ধরনের কোশ্চেন যদি পেতে চাও, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকো। ঠিক আছে, আর টেলিগ্রামে তো নিশ্চয়ই জয়েন হয়ে যাবে, কারণ ওখানে তোমরা মক টেস্ট লিঙ্ক, বিভিন্ন নোটস তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে। এছাড়া আমাদের যদি ব্যাচে জয়েন হতে চাও, এমটি 2025 ব্যাচে, বহুদিন আগে থেকেই আমাদের ব্যাচ স্টার্ট হয়ে গেছে।
তো তোমরা যদি কেউ নতুন অ্যাড হতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করো। ব্যাচে অ্যাড হওয়ার জন্য প্রাইস থাকবে 199 টাকা, যেখানে অল নোটস তোমাদের যে 4টা সাবজেক্ট ম্যাথ, রিজনিং, ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস, এই 4টা সাবজেক্টের নোটস কিন্তু তোমাদেরকে ওখানে প্রোভাইড করা হবে। প্রোভাইড করা হয়ে গেছে, আমাদের গ্রুপে কিন্তু অনেক নোটস ইতিমধ্যে প্রোভাইড করা হয়েছে। বেশি যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জিকে এবং ইংলিশ, ঠিক আছে। বাকি ম্যাথ, রিজনিং অনেক আগে থেকেই আমরা দিয়ে দিয়েছি। যেই কটা টপিক দিয়েছি ওইগুলো ভালো করে প্র্যাকটিস করলে তোমরা পাস করে যাবে। আর বাকি জিকে এবং ইংলিশ এগুলো তো তোমাদেরকে পড়তে হবে। যেই নোটসগুলো দিয়েছি ওইগুলোই ভালো করে পড়ো, ঠিক আছে। 11 নম্বর কোশ্চেনটা দেখো কী রয়েছে। নেহেরু কাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট সর্বশেষ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সর্বশেষ কোন সালে অনুষ্ঠিত হয়েছিল নেহেরু কাপ? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 2012। 2012 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আবারও আরেকটা বিবৃতি এবং কারণ দিয়ে কোশ্চেন দেখো। বিবৃতি কী রয়েছে না, একই তাপমাত্রায় শব্দ তরঙ্গ ইস্পাতে বাতাসের তুলনায় দ্রুত চলে। একই তাপমাত্রায় শব্দ তরঙ্গ ইস্পাতে বাতাসের তুলনায় দ্রুত চলে। আর কারণ রয়েছে কঠিন পদার্থে যেমন ইস্পাত অণুগুলি ঘনভাবে সজ্জিত থাকে এবং আন্ত অণুবল শক্তিশালী হয়, ফলে কম্পন দ্রুত ছড়িয়ে পড়ে। এর কারণটা এটা দেওয়া রয়েছে। তো বলো বিবৃতি আর কারণ দুটোই কি সঠিক? এ এবং আর দুটোই, বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক। আর হলো এর সঠিক ব্যাখ্যা, একদম সঠিক ব্যাখ্যা দেওয়া রয়েছে। এরপরে চলে যাও 13 নম্বর কোশ্চেন। 1948 সালের শিল্পনীতির প্রস্তাব এর লক্ষ্য কী ছিল? ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন 1948 সালের শিল্পনীতির প্রস্তাবের লক্ষ্য কী ছিল? শিল্পের বেসরকারীকরণ, গ্রামীণ উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণ, পাবলিক সেক্টরের উৎসাহিত করা। কোনটা হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, পাবলিক সেক্টরকে উৎসাহিত করা। পাবলিক সেক্টরকে উৎসাহিত করা, অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 14 নম্বর দেখো, কেনসের তত্ত্ব অনুযায়ী, কেনস তত্ত্ব অনুযায়ী মন্দার সময় সরকার কি করা উচিত? মন্দার সময় সরকারের কি করা উচিত? কেনসের তত্ত্ব অনুযায়ী কী করতে হবে? ব্যয় বৃদ্ধি ও কর কমানো। ব্যয়টাকে বাড়াতে হবে, করটাকে কমাতে হবে। 15 নম্বর দেখো, বাণিজ্যিক মৌমাছি পালনে বেশি মধু উৎপাদন ও শান্ত স্বভাবের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়? বাণিজ্যিক মৌমাছি পালন, এপিকালচার, ঠিক আছে না, মৌমাছি পালন এপিকালচার। বেশি মধু উৎপাদন এবং শান্ত স্বভাবের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা হয়? সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ইতালিয়ান মৌমাছি প্রজাতি ব্যবহার করা। ইটালিয়ান মৌমাছি প্রজাতি ব্যবহার করা, যারা বেশি মধু সংগ্রহ করে, যারা বেশি মধু সংগ্রহ করে, ইটালিয়ান মৌমাছি। 16 নম্বর দেখো, মানুষের ভ্রূণের বিকাশের ক্রমিক ক্রম কোনটা? মানুষের ভ্রূণের বিকাশ পরপর আমাদেরকে সাজাতে হবে, তো সেটা কোনটা? দেখো অপশানগুলো, সঠিক অপশানটা যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার সি, জাইগোট, তারপরে ভ্রূণ, তারপরে ভ্রূণাবস্থা, ঠিক আছে। এরপরে দেখো 17 নম্বর, লিভারে প্রচুর পরিমাণে আয়রন জমা হওয়ার ফলে যে অবস্থা হয় তাকে বলা হয় কি? লিভারে প্রচুর পরিমাণে আয়রন জমা হওয়ার ফলে যে অবস্থা হয় তাকে বলা হয় কি? কি বলা হয়? রক্তাল্পতা, অ্যাস্টিওমেলাইসিয়া, হিমোসিডেরোসিস আর হচ্ছে কোয়াশিওকর। এদের মধ্যে কোনটা হবে? না হচ্ছে হিমোসিডেরোসিস, অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক আনসার। 18 নম্বর, যদি একটি মাছ একটি চিংড়ি খায় তবে শক্তি স্থানান্তরিত হয় কোনটা? একটা মাছ যদি চিংড়ি খায়, চিংড়ি মাছকে যদি খেয়ে থাকে তখন তাহলে শক্তিটা যে স্থানান্তরিত হয় কীভাবে হয়? সেটা প্রাথমিক ভোক্তা থেকে গৌণ ভোক্তায়, প্রাথমিক ভোক্তা থেকে গৌণ ভোক্তা, এইভাবে স্থানান্তরিত। সরজু সাই 2006 সালে নাট্য কলাজ্যোতি পুরস্কার কোন নৃত্যশৈলীর জন্য পেয়েছেন? সরজু সাই 2006 সালে নাট্য কলাজ্যোতি পুরস্কার পেয়েছেন
কোন নৃত্যের জন্য পেয়েছিলেন? বলো দেখি। কুচিপুড়ি, কত্থক, ভারতনাট্যম না ওড়িশি? পারবে? অবশ্যই অপশান নাম্বার সি, ভারতনাট্যম। ইনি একজন কিন্তু ভারতনাট্যম নৃত্যশিল্পী সূর্য সাই। তারপরে রানী মাচাইয়া কোন রাজ্যের উম্মাথাট লোকনৃত্য শিল্পী, যিনি 2023 সালে শিল্প লোকনৃত্যর ক্ষেত্রে পদ্মশ্রী পেয়েছেন? রানী মাচাইয়া কোন রাজ্যের উম্মাথাট লোকনৃত্য শিল্পী, যিনি 2023 সালে পদ্মশ্রী পেয়েছিলেন? তিনি হচ্ছেন কর্ণাটক রাজ্যের। গ্রুপ 17 কোন উপাদান হলুদ সবুজ ঘন গ্যাস এবং দম বন্ধকারী গন্ধের জন্য এর নাম পেয়েছে? বলো, গ্রুপ 17 কোন উপাদান? সেটা হচ্ছে ক্লোরিন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার, ক্লোরিন। তারপরে নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়াটি ডাবল ডিসপ্লেসমেন্ট বিক্রিয়া হিসাবে সর্বোত্তমভাবে বর্ণিত? কোন বিক্রিয়া? তো বিক্রিয়াটা যেটা হবে সেটা একটু তোমরা ভালো করে মনে রাখো। এই যে অপশান নাম্বার ডিতে যেটা রয়েছে Na2SO4 প্লাস BaCl2, Na2SO4 প্লাস BaCl2 থেকে কি হবে না BaSO4 প্লাস 2NaCl, BaSO4 প্লাস 2NaCl। ঠিক আছে, এরপরে চলে যাও 23 নম্বরে। সেপ্টেম্বর 2024 সশস্ত্র সীমা বল SSBর মহাপরিচালক হিসাবে কে নিযুক্ত হয়েছিল? সেপ্টেম্বর 2024 সশস্ত্র সীমা বল SSBর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন, তিনি হচ্ছেন অমৃত মোহন প্রসাদ। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার, অমৃত মোহন প্রসাদ। 24 নম্বর, অগাস্ট 2024 কোন মন্ত্রণালয় লোকসভায় বিল অফ লেডিং বিল 2024 প্রবর্তন করেছেন? বিল অফ লেডিং বিল 2024 প্রবর্তন করেছেন আগস্ট 2024 কোন মন্ত্রণালয়? এটার সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি, বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রণালয়, বন্দর জাহাজ ও জলপথ মন্ত্রণালয়। তারপরে আজকের ক্লাসে লাস্ট কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বাজেট ঘাটতি একটি দেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে? বাজেট ঘাটতি অর্থনীতি থেকে কিন্তু কোশ্চেন থাকবে। ঠিক আছে, আলাদাভাবে ক্লাসও করে দিয়েছি টপিক ওয়াইজ, ক্লাসগুলো যারা দেখোনি ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, লিঙ্ক থেকে দেখে নেবে। বাজেট ঘাটতি একটি দেশের অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে? না, এটি সরকারি ঋণ বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে, সরকারি ঋণটা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে শেষ পর্যন্ত দেখেছো মানে নিশ্চয়ই ভালো লাগছে, তারপরেও কেন ক্লাসটাকে লাইক করবে না বলো? তোমাদের জন্য আমরা এত কিছু করে থাকি আমরা, ঠিক আছে। আমরা এই যে পিডিএফগুলো বানাচ্ছি, বিভিন্ন কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে বেছে নিয়ে আসছি, তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো হবে সেগুলো নিয়ে। এছাড়া আমাদের মাঝে তো অনেক কাজ থাকে, টিউশন থাকে, তার মাঝেও তোমাদের জন্য ক্লাস করি। তাছাড়া এই যে বিভিন্ন ধরনের নোটসগুলো যে তৈরি করি, ঠিক আছে, এই যে নোটসগুলো করতেও আমাদের সারাদিনে অনেক সময় চলে যায়। বিভিন্ন এক্সামের নোটস, এখন বর্তমানে আমি যেটা নোটসটা তৈরি করছি তো সেটা হচ্ছে এই রিসেন্ট এসএসসির যে এক্সাম হয়েছে তো সেই এক্সামের একটা নোটস তৈরি চলছে, ঠিক আছে। তারপরে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েশনের ওটারও নোটসটা তৈরি করতে হবে। এইভাবে অনেক নোটস, সেগুলো সময় চলে যায়। তো তোমাদের জন্য তার মধ্য থেকেও আমরা রেগুলার ক্লাস দিই তোমাদের। তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করো এবং নতুন যদি হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো। আর এই যে আমাদের পিডিএফগুলো যে নোটসগুলো রয়েছে এমটিএস 2025 ব্যাচে তোমরা পাবে 199 টাকা পেমেন্ট করলে। স্ক্রিনে যে 4খানা পিডিএফ দেখতে পাচ্ছ এগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে। ইতিমধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু এই নোটসগুলো পারচেজ করেছে এবং তাদের ফিডব্যাকও ভালো এসেছে আমাদের কাছে, ঠিক আছে। সবার কাছ থেকে ফিডব্যাক খুব সুন্দর পেয়েছি আমরা। তো এই নোটসগুলো তোমাদের আশা করছি অনেক হেল্পফুল হবে। আর এই পিডিএফগুলো এর সঙ্গে শুধু তো এই 4খানা পিডিএফ নয়, এর সঙ্গে আরও আমি তোমাদেরকে টপিক ওয়াইজ নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স 2025, ম্যাথ, রিজনিং, এগুলো নোটসও আমাদের প্রাইভেট যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়েছে, ওখান থেকে তোমরা কিন্তু পড়তে পারবে সব কিছুই 199 টাকায়। আর বাকি আরও আমাদের এসএসসি স্টেনো 2025 নোটস রয়েছে, জিকে ইংলিশের, তাছাড়া সিএইচএসএলের রয়েছে, এনটিপিসি রয়েছে,
তারপরে WBSSC আমাদের স্কুল সার্ভিস, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সিডি বা WBP কেপির জন্য পিডিএফ রয়েছে। SSC জিডি 2022 থেকে 25 জেনারেল অ্যাওয়ারনেসের একদম ব্যাখ্যা সহ প্রত্যেকটা পিডিএফ একদম ব্যাখ্যা সহ পেয়ে যাবে তোমরা, কিন্তু কোশ্চেন আনসার প্রত্যেকটা কোশ্চেন আনসার ব্যাখ্যা সহ পেয়ে যাবে খুবই স্বল্প প্রাইসে। জিডির এখন তোমরা পাবে 31 টাকায়, মাত্র 31 টাকায় জিডি পিডিএফ পাবে, ঠিক আছে। এনটিপিসির যে পিডিএফটা দেখতে পাচ্ছ একদম টপিক ওয়াইজ 1862 এখানে কোশ্চেন রয়েছে, মাত্র 55 টাকায় পাবে। সিএইচএসএলের পিডিএফ পাবে মাত্র 49 টাকায়। জিকে ই বুকের পিডিএফ পাবে মাত্র 49 টাকায়। তো এইরকমই একদম স্বল্প প্রাইসের পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, যেটা নেবে সেটা লিখে মেসেজ করবে, বোঝা গেল? তো দেখো, তোমাদের যদি ডেমো দেখতে চাও টেলিগ্রামে চলে যাও, টেলিগ্রামে ডেমো দেখো, প্রত্যেকটা পিডিএফের ডেমো তোমার ওখানে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে তোমরা ডেমো দেখে নিতে পারবে। ডেমো দেখো, পছন্দ হলে তবেই নেবে, ঠিক আছে। তো টেলিগ্রামে যাও, দেখো, চেক করো।